আগে বড়দের ভয় পেতাম সম্মান এবং শ্রদ্ধার জন্য। এখন ছোটদের ভয় পাই বেয়াদবি এবং অভদ্রতার কারণে। দেখেন না, আমরা 90 দশকে যে সময়টা পার করে আসছি, বড়দের দেখলে আমরা মাথা নিচু করে চলে যেতাম। তারা যদি রাস্তার এক পাশ দিয়ে আসতো, আমরা অন্য পাশ দিয়ে চলে যেতাম। আর এখনকার সময়ে যে জেনারেশনরা বড় হয়ে উঠতেছে, তাদেরকে দেখে আমরা উল্টা অন্য রাস্তা দিয়ে চলে যেতে হয়। কারণ হাতের মধ্যে হয়তো একটা সিগারেট থাকবে, কিংবা মুখের মধ্যে হ্যাঁ একটা অবদ্ধ শালীনতা গান থাকবে, কিংবা নানান অবদ্ধর লক্ষণ তাদের মধ্যে দেখা যাবে। তো এই জন্যই নিজের সম্মানটুকু নিজে নিয়ে ও রাস্তার অন্য পাশ দিয়ে চলে যেতে হয়। কারণ সম্মান এইরকম একটা জিনিস, এটা যদি একবার চলে যায়, এটা আর খুঁজে পাওয়া যায় না। আপনি যদি কাউকে সম্মান করেন, দেখবেন যে আপনাকেও সেই লোকটা সম্মান করতেছে। আর যদি আপনি কাউকে সম্মান না করেন, তাহলে আপনি কিভাবে আশা করেন তার কাছ থেকে আপনি সম্মান পাবেন? জোর করে ভাই কখনো সম্মান পাওয়া যায় না। সম্মান পেতে হলে সম্মানের কাজ করতে হবে, নিজে অন্যদেরকে সম্মান দিতে হবে। অনেকে বলে যে, অনেক মুরব্বীরাই বলে যে ওই ছেলেটা তো খারাপ, আমি রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমাকে সালাম দেয় না, কিংবা আমার সামনে সিগারেট টানে। তো এটার কিছু কিছু কারণ রয়ে থাকে। তো আপনি বৃদ্ধ বয়সে এসে যদি ছোট আপনার ছেলে বয়সের সন্তানদের আদর না করেন, কিংবা তাদের সামনে যদি আপনি মান্যতা বজায় না রাখেন, তাহলে কিন্তু ওরা এই কাজগুলা করে থাকে। কিংবা বিচার সালিশের মধ্যে দেখা যায় গ্রামের অনেক মাতাব্বররা রয়েছে যে এরকম অন্যায় দৃষ্টান্তমূলক খারাপ বিচার করে থাকে এক পক্ষ নিয়ে। এর কারণে অনেক লোকে ওই মাতাব্বরদের কিংবা গ্রামের নেতাদের, পঞ্চায়েত নেতাদের সম্মান করে না। এটার একমাত্র কারণ বিচার সালিশ তাদের সুস্থ ভালো হয় না। তো অন রিকোয়েস্ট ফর ইউ সকলের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো যে আপনি সম্মান পেতে হলে সম্মান দিতে হবে। আর যদি সম্মান দিতে না পারেন, তাহলে কখনোই আপনি কারো কাছ থেকে সম্মান পাবেন না।